কারো ছোট ভাই ইত্যাদি হব। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সিম্পোজিয়াম আর সাংস্কৃতিক বিষয়ক অনুষ্ঠান ছিল। তো আপনারা সবাই উপভোগ করছেন, যেহেতু 26শে মার্চ 1971 সালের 26 তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণাই নয়, তিনি বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি, মানুষের চিন্তার স্বাধীনতা, এমনকি আরো অনেক স্বাধীনতা নিয়ে এসেছে, যেটা আমাদের জন্য অনেক গর্বের। আমরা সেই মহান পুরুষকে শ্রদ্ধার সাথে আজকের এই দিনে স্মরণ করি। আর ভোগনগর কমিউনিটির সিম্পোজিয়ামটা আপনারা সবাই উপভোগ করেছেন। আমরা সবসময় চাই ভোগনগর কমিউনিটিকে নতুনত্ব দিতে। আসলে আজকে আমাদের এই প্রোগ্রামের সভাপতি ছিল AKM জাকারিয়া, আমরা সবাই যাকে জাকির ভাই হিসেবে চিনি, এবং আরো প্রধান অতিথি যদিও ছিল না, কারণ আমরা মনে করি আমাদের ইউনিয়নের প্রত্যেক শ্রেণী পেশার মানুষই আমাদের প্রতিনিধি, অতিথি। কারণ শিক্ষক যারা রয়েছেন ইউনিয়নের তারাও আমাদের অতিথি, যারা সমাজসেবক তারাও অতিথি, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও অতিথি। আমরা আসলে ভোগনগর কমিউনিটি মনে করে যে একটা হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে একটা সুস্থ সংস্কৃতির ধারা চালু করতে। তো আমরা আপনাদের সহমত যদি থাকে, আপনাদের আশীর্বাদ অনুপ্রেরণা যদি আমাদের কাছে থাকে, ইনশাল্লাহ আমরা একটা সুন্দর হিংসা প্রতিহিংসা মুক্ত সুস্থ সংস্কৃতির ধারা বিকাশ করতে সক্ষম হব ইনশাল্লাহ। তো আমরা চাই যে ভোগনগর কমিউনিটি সবকিছু হিংসা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে একটা সুন্দর সমাজ বিনির্মাণে, মতাদর্শ কোনো ব্যাপার না, আমরা কারো মতাদর্শ পরিবর্তন করার জন্য ভোগনগর কমিউনিটি গঠন করে নিই। আমরা চাই যে ভালোটাকে সবাই স্বাগত জানাক, ভালোটাকে সবাই গ্রহণ করুক, সে যেই মতাদর্শেরই হোক না কেন। এই উদ্দেশ্য নিয়ে আমরা ভোগনগর কমিউনিটি গঠন করেছি, এবং ভোগনগর কমিউনিটির ধারা অব্যাহত রাখতে আমরা সব মতাদর্শ, সব ধরনের মানুষের অংশগ্রহণ ভোগনগর কমিউনিটিতে আশা করি। ইনশাআল্লাহ আপনারা সবাই ধীরে ধীরে ভোগনগর কমিউনিটিকে নিজেদের আবেগের সংগঠন হিসেবে গ্রহণ করবেন, এতটুকু আপনাদের কাছে প্রত্যাশা। আমি আসলে কথা বাড়াবো না, যেহেতু একটা সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে, এখানে আমার কথাটা আপনাদের কাছে বিরক্ত লাগবে। তবে যতটুকু না বললেই নয় ততটুকুই বলছি, আসলে কেউ বিরক্তের সাথে নেবেন না। সবাই বললাম যে ছোট ভাই ভাতিজা আরো যা মনে করেন সেভাবে গ্রহণ করবেন, আর ভোগনগর কমিউনিটিটাকে নিজের মনে করে এই কমিউনিটির প্ল্যাটফর্মে যুক্ত হবেন। আমাদের ভোগনগর কমিউনিটির ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সবাই এগুলোতে সাবস্ক্রাইব করবেন, দেখবেন। এমনকি আপনাদের চিন্তা চেতনাগুলো ফুটিয়ে তোলার জন্য ভোগনগর কমিউনিটির প্ল্যাটফর্মে এসেও বলতে পারবেন। তো এতটুকু সুযোগ সুবিধা আপনাদের জন্য তৈরি করতে চাই, এতটুকু সুযোগ সুবিধা তৈরি করার মতন যতটুকু অনুপ্রেরণা দেওয়া দরকার দিবেন ইনশাআল্লাহ আশা করি। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।